হলুদ পাঞ্জাবি পরা হিমু, মিসির আলী কিংবা বাকের ভাই, সময়কে অতিক্রম করে এখনও বেঁচে আছে চরিত্রগুলো। এসব চরিত্রের স্রষ্টা বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদের 14তম প্রয়াণ দিবস আজ। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সৃষ্টি আজও সমানভাবে মুগ্ধ করে পাঠক, দর্শকদের। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্ম নেওয়া হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে আনেন নতুন ধারা, নতুন বর্ণনা শৈলী। উপন্যাস, নাটক, চলচ্চিত্র সবখানি রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। এসব দিনরাত্রি কোথাও কেউ নেই আজ রবিবার কিংবা বহুব্রীহি। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে এখনও রয়েছে মাইলফলক হয়ে। প্রতি বছরের মতো এবারও তার প্রয়াণ দিবস উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও ভক্তরা। অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে আসা পাঠকরাও প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারিভাবে হুমায়ূন আহমেদের জন্মদিন পালনের আহ্বান জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। 14 বছর ধরে জন্মদিন, মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। হুমায়ূন আহমেদের ভক্তরা মিলে কখনো কোনো দাবি করতে রাস্তায় নামি, অবশ্য রাস্তায় নামার কথা আমি বলছিও না, তাদেরকে উদ্বুদ্ধও করছি না। সেই আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য, এটুকুন আমরা যতদিন বেঁচে আছি করবো। আমি বেঁচে না থাকি আমার বাচ্চারা করবে, আমার সহকর্মীরা করবে। প্রয়াণের 14 বছর পরও প্রত্যেকটি বই কিন্তু পাঠকরা পড়ছে। আগে যারা যে বইটি পড়েনি তারা এখন সেই বই পড়ছে। হুমায়ূন আহমেদ স্যারের আজকে 14তম প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে হুমায়ূন আহমেদ স্যারকে আসলে স্মরণ করতেই আসা এখানে। জন্মস্থান নেত্রকোনার কুতুবপুরেও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। অংশ নেন শোক র্যালিতে। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমাদের স্বপ্ন, আমাদের আদর্শ এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি। ছোট ছোট বাক্যে এমন সুন্দর সুন্দর কথা বলতেন এবং তার নাটক বা সিনেমা এগুলি খুবই জনপ্রিয় ছিল। স্যারের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য হুমায়ূন আহমেদ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদক সহ বহু পুরস্কার অর্জন করেন। কোলোরেক্টাল ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে 2012 সালের 19 জুলাই 63 বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তারই প্রিয় নুহাশপল্লীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।